ছেড়ে দেন মুরব্বি, ছেড়ে দেন। শাহানাজ আর শফি ওরা ওখানে কবর দিতেছে না। তো আমি বলতেছি যেহেতু ওসিয়ত করে গেছে, আমার সৎবোন শাহানাজ আর হইছে রুবেল আলম, আর হইছে আপনার শাহানাজ রুবেল আলম, তারপরে নুপুর। এরা মনে করেন যে ওখানে মাটি দিতে দিবে না যেখানে আমার আব্বু ওসিয়ত করে গেছে। তারপর আমি বললাম যে আমি 15,000 টাকা বের করে দিছি মতো ওই সর্দার বাড়ি, সেখানে কবরস্থান বান্দার জন্য। সেখানে কবরস্থান বান্ধা হয়েছে, ওরা যে ব্যাটো দিছে রুবেল আলম, শাহানাজ, তারপরে স্বপ্না, নুপুর, ওরা যে ইনফর্ম দিছে সেখানে কবর আমার আব্বুর দিতে দিব না। তারপরে এক পর্যায়ে এখানে আসছে কবর করার জন্য, আমার তো টাকা দেয়নি, আমি তো 15,000 টাকা দিয়ে দিছি কবর করার জন্য। এখানে আসছে, আমি বলতেছি কি আমি একে আসছি, আমি বলতেছি কি এখানে আমার আব্বুরে কেন কবর দিবে একটা ঘরের সামনে? হ্যাঁ, পিছনে তো সার জায়গা আছে। একথার সাথে দেখেন আমার মারার কারণটা কি সেটা বলেন। মারার তারা কি টাকা পাবে আপনাদের কাছে? না না না, আমি বলছি আব্বুরে এখানে মাটি দিতে দিব না। আমি পিছনে ওর বাবার কাছে কি টাকা পাবে? না, আব্বুর কাছে কিছুই পাইবে না। হেরা ওই ডাক আমি আমার আব্বুর ঘরে একজনই বুঝছেন। আমার প্রশ্নটা আমি কি বলছি আপনারা বুঝছেন? ওই আপনারা পাবো ওটা পাবো না এখানে কিন্তু আমি মাটি দিতে দিব না। না, আমি না করি নাই। আর দ্বিতীয় কথা, অন্য কোথাও আমি বলছি কবরটা অন্য আমরা পূজাতে ওসিয়ত করে গেছে, ওখানে দিতে পারবো না। তাইলে অন্য কোথাও আমি 15,000 টাকা দিয়ে আমি জায়গাটা কিনি। এইটা বিষয় বলেন, এখানে দেওয়ার কোনো সমস্যা আছে কিনা আপনার? হ্যাঁ আছে, আমার আব্বু ওখানে ওসিয়ত করে গেছে অন্য বাড়িতে দেওয়ার লাগা। যদি এখানে দেওয়া হয় সেখানে কি করবেন আপনি? সেখানে আমার কিছু করেনি নাই, আমার সেখানে কিছু করি না। কিন্তু একটা কথা আমার বোনের আমার বুঝে নিতে পারতো, সেখানে আলম, রুবেল, শফি এরা আমার মারাটা ঠিক হয় নাই। এখানে দইরে আমার খন্তা কুড়াল দিয়ে মারছে আমার পিঠে। এজন্য টাকা দিয়ে অধিকার করতে দিছি, এরা মার দিতে দিব না। ওই কইতাছে যে আমি টাকা দিয়ে আমার বাপের মার দিবে, লেগে যাবে কবরস্থান। এজন্য আমার বাপের আমরা এদিকে দাফন করতে দিছি। আমার বাপে ওসিয়ত করে গেছে, আমার বাপের এদিকে করবি। আমার বাবার দেখতে দেয় না, আমাকে মারতে হয়েছে। আমার বাবার কোনো দেখতেই দেয় না। আমাকে এমন বদমাশ করেছে, 2-3 দিনও আমার বাবার ধরে রাখতে পারে না। আমি নারী